তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ফুড প্যাক রিয়াতে আপনাদের স্বাগত। আজ আবার চলে এসেছি আমের আরও একটি নতুন রেসিপি নিয়ে, কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে বাড়িতে বানালাম সেটা দেখতে হলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। 500 গ্রাম মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন কোনো সবুজ খোসা না থাকে, তাহলে কিন্তু টক লাগবে। আর আমটা যদি খুব বেশি পরিমাণে টক হয়, একটা বাটিতে জল নিয়ে তাতে লবণ দিয়ে আমগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে আমের টক ভাব কিছুটা কেটে যাবে এবং আমের যে কষ থাকে সেটাও কিছুটা কেটে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর 500 গ্রাম আমের জন্য নিয়েছি 400 গ্রাম মতো চিনি। তবে চিনিটা আমের টকের ওপর আন্দাজ করেই দিতে হবে। আমের যদি টকের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দেব হাফ চামচ মতো মৌরি। মৌরিটা দিলে চাটনির টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে চাটনির কালারটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 10 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন আমটা কতটা নরম হয়ে গিয়েছে আর জলটা কতটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আমের কষটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবার এটা জল থেকে সেঁকে তুলে নেব। এবার আমগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছে, নিয়ে একটু নেড়ে দেব। আমটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই করেছি। এবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে দেব। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, চাটনিটাও হয়ে গিয়েছে। ঝোলটা এখন হালকা লাগলেও একটু ঠান্ডা হয়ে গেলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব। ঠান্ডা করে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কতটাই গাঢ় হয়ে গিয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।